এই মামা এই এই খারণ 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 না আমি কই যান? গরু গরু নিতে কুরবানির গরু কিনতে আইছি। আপনি কুরবানির গরু কিনতে আইছেন? এই ব্যাগের ভিতরে কি টাকা? বাবা রে বাবা, তাহলে কি আপনি, আমি তো জানি যতটুকু আপনি যে সুদের ব্যবসা করেন, তো সুদের ব্যবসা করে কি এই ব্যাগ বুড়ি টাকা লইয়া পড়ছেন? এ মিয়া সুদের ব্যবসা করি, সুদের ব্যবসা আবার কোনতন টাকা দেয়, টাকার একটা প্রফিট আছে না, এটা ব্যবসা, ব্যবসা কোনো সুদ না। এটা কোনো কথা হইলো? তো এই ব্যবসা কি ইয়ে হইব? তো এইটাই হালাল হইব কোরবানি দেওয়া? হালাল হইব না মিয়া, কি লেগে হালাল হইব না? সুদের টাকা কেডা বলছে? আমি তোমারে টাকা দিছি, তুমি ওই টাকা দিয়া তুমি যা মন চাইছে তা করছো, কিন্তু ওই টাকার তো একটা প্রফিট আছে না, ওই প্রফিটটা আমি নিতেছি। এখানে আবার সুদ আসে কোথা থেকে? এই প্রফিটের লাগি বলবা না, সুদ বলবা না। এটা কি লভ্যাংশ বলা যাইব? লভ্যাংশ কি? ব্যবসা, ব্যবসা, এটা ব্যবসা, টাকা দিয়ে টাকার ব্যবসা। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, আর সেই কুরবানি হালাল হইব আপনি ভাবতেছেন, তাই কি? সুদের টাকায় কুরবানি কেডা বললো? এই যে ব্যাগে ভরিয়া টাকা নিয়ে আইছি, ব্যাগে ভরিয়া যে টাকা নিয়ে আইছি, কুরবানি দিমু দেশি গরু। এই যে সিরিয়ালে যে দিবে এটি সব দেশি গরু। হ্যাঁ, এই দেশি গরু কুরবানি দিমু, এটির মাংস ভালো হইব খাইতে। আচ্ছা আচ্ছা, সুদের টাকা কি? এখন আমরা তো যে শুনলাম যে আমি মাইসিতে লাখ লাখ টাকা পাই, তাহলে হে কি হইব? এ মিয়া, মাইসে আমার তো লাখ লাখ টাকা পায়, আমার কোটি কোটি টাকা ব্যাংকে পড়িয়া রইছে, আমার কোটি কোটি টাকা ব্যাংকে পড়িয়া রইছে। তাহলে ব্যাংকে আমাকে কি 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 দেয়? মুনাফা দেয়। আচ্ছা, কারণ ব্যাংক আমার কোটি কোটি টাকা নিয়ে সে লক্ষ লক্ষ টাকা প্রফিট করতেছে, তাহলে সে আমাকে একটা ই দিবে না, মানে ইন্টারেস্ট দিবে না, সে আমাকে প্রফিট দিবে না। এটা প্রফিট, এটা সুদ না, এটা সুদ না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনি দেনা থাকলেও আপনার হিসাবে কুরবানি দিতে পারবো নাকি? এটা জায়েজ আপনার ক্ষেত্রে? জায়েজ আর না জায়েজের তো এখানে কোনো ভূমিকা আমি দেখি না, কারণ টাকা আছে, কুরবানি দিমু। আচ্ছা ঠিক আছে, এটাই লিগা কথা। তাহলে আমি আপনার সাজেশন করবো, আপনি একটা মৌলবীর কাছে জিজ্ঞেস করেন যে দেনা থাকা সত্ত্বেও আপনি মানুষের থেকে পাইবেন, কিন্তু আপনি দেনা আছেন, সেই ক্ষেত্রে কি আপনার কুরবানিটা হইব কি না? আপনি একটা ভালো একটা মৌলবীর থেকে, একটা মুফতি মাওলানা থেকে জিজ্ঞেস করে নিন, কারণ আমাদের দেশের অনেক মানুষই আছে যারা এইভাবে দেনা পাওনা থাকা অবস্থায়ও কুরবানি দেয়, শুধু মান সম্মান চিন্তা করে, মনে করে যে আমার ইজ্জত বাঁচান লেগে আমার দেনা করে হলো কুরবানি দিতে হবে। সেক্ষেত্রে আপনি একটা, আমি সাজেশন করব, একটা ভালো একটা মৌলবীর কাছে জিজ্ঞেস করে নিজের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারেন। ঠিক আছে, তাই আমি আর কথা না বাড়াই আজকের জন্য। ভালো থাকেন। কথা বাড়ানোর উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমার এটা যদি সুদের টাকা যদি কুরবানি না হয়, বাংলাদেশের 90% মানুষ তাদের যে অবৈধ টাকা, এই টাকা দিয়া যে তারা যে কুরবানি দেয়, সেই কুরবানি কি হয়? যদি আমার সুদের টাকা কুরবানি না হয়, তাদের টাকাও কুরবানি হবে না।